বেজে গেছে, 1:30টা পেরিয়ে গেছে, 1:45 বাজছে। এবার ফুর্তি করে চানটা করে নিতে হবে। চানটা করে এসে আপনাদের আজকে মা কী কী রান্না করছে সব কিছু শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে চলে যাবেন না, অবশ্যই ভিডিও দেখবেন আর অপেক্ষা করুন আমার জন্য। এদিকে বাবা কি করছে দেখুন, আমাদের লক্ষ্মী রানীর ভাত চাপিয়েছি। লক্ষ্মী রানী ভাত হচ্ছে। আমার একটা গোমাতা আছে, তার নাম এখনো ভাত ফুটেনি, চাল দিয়ে দিয়েছি তো, চাল 1 ফুট হয়ে গেছে, জল দিয়েছি, হ্যাঁ আবার একবার ফুটে যাবে তখন এইটা ডিশটা ঢাকা দিয়ে দেবো। তাহলে আমাদের সঙ্গেই লক্ষ্মী রানীও ভাত খাবে, চিন্তা নেই, আজকে আর লেট হবে না। লক্ষ্মী রানী ভাত খাবে 4টার সময়। 4টার সময় ভাত খাবে, আজকে আর চিন্তা নেই, আজকে আর 5টা বাজবে না। স্নান করে আসার পরে শুনলাম মা আজকে সুপার টুপার রান্না করছে। চলুন একবার দেখে নি মা কী রান্না করছে। মা করছো কি গো আজকে? কুমড়ো ছক্কা, তাই নাকি? ব্যাট বলে ছক্কা না কুমড়ো ছক্কা? আরে ছক্কা হয় নাকি কুমড়োর আবার? হ্যাঁ ছক্কা দেবো বাড়ির ওইটা। কি দিয়ে করেছে ছক্কা? করেছি কুমড়ো, আলু, বড়ি। অন্য মেয়েরা হাসছে দেখুন, অন্য মেয়েকা এমন করবো না, ঠান্ডা লেগেছে খুব। তুই খাবি না বুঝেছিস? ঝাপঝে কাজ হয়েছে। তোমার করে ওইখানে যাও, করলে কি দিয়ে বলো? কুমড়োর ছক্কা বলো বলো। হ্যাঁ এই তো কুমড়ো, আলু, বড়ি, তারপর ছোলা আর আঙ্গুর। বাবা আঙুর দিয়েছো? এই দেখো ছক্কা দেখ কোনোদিন আঙুর দেয়? মা আজকে আঙুরও দিয়েছে। চলুন আজকে দেখে নেবো ছক্কা কেমন হয়েছে, সেই ধনির ছক্কা না আমাদের গ্রামের বাউন্ডারি ছক্কা। অন্য মেয়েকে তুমি ভাত খেয়ে নিয়েছ? হ্যাঁ ভাত খাওয়া হয়ে গেছে? বাস মা যে কি কি করলে তা বলে দাও একবার। মা বলে দাও কি রান্না করেছো আজকে? এই তো ভাত হয়ে গিয়েছে, এখানে লালতে শাক হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, আর কি হয়েছে? ছক্কা হয়েছে, আর এখানে আমের চাটনি হবে। চাটনি হবে আর পেঁপে ভাজা হচ্ছে এখন। মিক্সি নষ্ট হয়ে গেছে, ও এবার শিলে থেকে আনবো আম, তারপরে হবে চাটনি। নাই গা তোমাদের চাটনি আমার কাছে একটুখানি দেবে। দেখুন দেখুন ওইটুকু মেয়ে কেমন কথা বলছে, দেখুন কেমন ঝগড়ুটে, কেমন ঝগড়ুটে দেখুন। দেখুন এই মেয়েটা কি ঝগড়ুটে। হ্যাঁ দেখবে তো তুমি, এ দেখো দেখুন এখানে কি হচ্ছে, এখানে পেঁপে ভাজা। ও বাবা পেঁপে ভাজা হচ্ছে। আজকে 2:30 বাজছে, এখনো রান্না হয়নি, কিন্তু এদের টান তো পড়েছে, কিন্তু কিছু করার নেই। মায়ের রান্না না হওয়া পর্যন্ত পেটে কিছু পড়বে না, মায়ের রান্না হবে তারপরে কিছু পড়বে। তবে আপনারা ভিডিও দেখতে থাকুন, পুরো ভিডিও দেখবেন, আজকে ছক্কাও দেখতে পাবেন। মা এবার ভাত ভাতে শুরু করে দিয়েছে, চলুন আমরা দেখে নিই মা আজকে ভাতে কি কি দেবে। যেগুলো বলেছিল সেগুলোকে দিচ্ছে না আর অন্য কিছু দেবে। দেখুন এখানে তো 1 বাটি করে লালতে শাক, 1 বাটি করে দেখুন, আর এদিকে পেঁপে ভাজা দিচ্ছে। এখন আমাকে পেঁপে ভাজা দিয়ে দিল, এটা আমাদের দাদার ভাত নাকি মা? ও এটা এটা দাদার, আর এই সাইডে এটা আমার, এটা ছক্কা। এবার এটা কিন্তু ধনী ছক্কা নয়, এটা হচ্ছে কুমড়ো ছক্কা। আজকে মা কুমড়ো ছক্কা করেছে, তাও আবার আঙুর দিয়ে, আঙুর, ছোলা, কলাই, আর কি মা? ছোলা কলাই একই কথা। হ্যাঁ বড়ি আর বড়ি, 3 রকম দিয়েছো নাকি? ছোলা, বড়ি আর আঙ্গুর। ছোলা, বড়ি আর আঙুর। এদিকে প্রায় সব দাওয়া হয়ে গেল, আলু সেদ্ধ বাকি আছে, শুধু আলু সেদ্ধটা মাখা বাকি আছে। আলু সেদ্ধ মাখা হয়ে গেলে একবারে ভাত দাওয়া কমপ্লিট হয়ে যাবে, ভাত দিয়ে দেবে, পটাপট খেয়ে নেবো, পেট ভরে যাবে, হাত ধুয়ে নেবো, ভিডিও শেষ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখুন এখন থেকে,
ভিডিও শেষ হওয়ার আগে পুরো ভিডিও দেখে নেবেন। এদিকে আমাকে মা খেতে দিয়ে দিল, আর দাদাকেও দিয়ে দিয়েছে দেখুন। আর এখানে দই আছে, ঘরে পাতা দই। এদিকে বাবা খাবার নিয়ে বসে পড়েছে নিজেই, আমার দিকে মা দিয়েছে। চলুন খাওয়া শুরু করা যাক এবার। কোনো ছক্কা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর তো শাকের সঙ্গে খানি কোনো ছক্কা মাখিয়ে দারুণ হয়েছে। মা ওখানে খেতে বসেনি, আমাদের কেউ যদি কিছু নেয় সেটা দেবে, তারপর খেতে বসবে। না হাতে শাক আর ভাত। আর এদিকে পেঁপে ভাজা। পেঁপে ভাজা খেতে তো ভালোই লাগে, তবে এটা পাকা রং ধরে গেছিল, ভালোই লাগছে, বেশি টেস্ট মনে হচ্ছে। বা পেঁপে ভাজা খেতে কেমন লাগলো? ভালোই লাগলো। তোমার খাওয়া হয়ে গেল তো পেঁপে? খাওয়া হয়ে গেছে। ও দই দিয়ে খাবো। ও, আর এদিকে মা ভাত নিয়ে চলে এলো। বাবা এখন এই দইয়ের অপেক্ষায় বসে আছে, দই পাবে ওই দই দিয়ে ভাত খাবে। এইদিকে বাবাকে দই দিচ্ছে, বাবা অনেকক্ষণ ধরেই দইয়ের অপেক্ষায় বসছিল। দারুণ হয়েছে, দারুণ। বাড়ির বসানো দই মনে হচ্ছে নবদ্বীপের দই। জমে গেছে আজকে একবারে দই আর কুমড়োর ছক্কা। এই যে আমের চাটনি, আমি আবার দইয়ের সময় টক না হলে দই খেতে পারি, আমের চাটনি দিয়ে খেতে হবে। দইটা তো টক, দইটা মিষ্টি, আর হলেও আমার দইটা মিষ্টি দই। ও, বাবা যে খুব আনন্দ করেই খাবে। আর এইদিকে মা এখনই বসলো খেতে, দাদা তো হাত চাটছে দেখুন। না শুরু করো মা। হ্যাঁ আমি খাচ্ছি, আমি আগে খাই। মা এদিকে লাল শাক ঢেলে দিল দেখুন, প্রথম খাবারটা। বড় বড় বাটি, বড় বড় বাটি। আমার অল্প তো হয় না, আমি খুব বেশি খাই, আবার তুই বেশি খাই, বড় বড় বাটি। তা নয় বন্ধুরা, যে বাসনগুলো নেয় রান্না করতে সেই বাসন নিয়েও চলে আসে, আর দ্বিতীয় বাসন লাগায় না, কারণ সেগুলো তো পরিষ্কার করতে হবে, ধুতে হবে, সেই বাসন দিয়েই রান্না চালিয়ে দিচ্ছে। তাহলে আলু শাক কেমন লাগলো? আরে গোবর সারের শাক, কোনো ওষুধ দাও নেই শাকে। শাক তো দেখো তুমি আসছে, ভালো হবে না। গতকাল আপনাদের আমি বলেছি এটা মিলের শাক। লালতে শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এবার কুমড়োর ছক্কা, কুমড়োর ছক্কা দিয়ে খেতে হবে। আর এদিকে বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা খেয়ে উঠে চলে গেল। আর এদিকে মা এখন টক দই দেবে মনে হচ্ছে আমাকে। আমাকে দেবে না? বেশ, আমি এখন ছক্কা দিয়ে শেষ করি, তারপরে দেবে বলছে।
হুম, ছক্কা দারুণ হয়েছে। দেখেন দাদাকেও দিয়ে দিল টক দই, এটা দ্বিতীয়বার দিল, দারুণ হয়েছে। মিষ্টি দই বলে না, ও, মিষ্টি দই। আর আমার খাওয়া না হওয়া পর্যন্ত আমি পাবো না, তা তাড়াতাড়ি করে খেয়ে শেষ করি, তারপর মিষ্টি দই নিয়ে নেবো। এখন মা ছক্কা খাবে না বলছে, বলছে দই আছে তখন ছক্কার দরকার নেই। আপনার ছক্কা তাহলে আমাকেই দিয়ে দেন, দিয়ে দাও। ছক্কা আমি নিয়ে নিলাম, এই ছক্কা দিয়ে দারুণ লাগছে খেতে। রান্নাটা ভালো হয়েছে তবেই তো ভালো লাগছে। ছক্কা প্রায় খাওয়া হয়ে গেল। এবার হেকালা আমের চাটনি দেখবো কেমন হয়েছে। ঘরের আম আমাদের, আচ্ছা আমগুলো হেকাল আছে শিলনোড়াতে, তারপর চাটনি করি দেখি। চাটনি দারুণ টক, আমও যেমন টক, চাটনি সেরকম টক, বেশি মিষ্টি হয়নি আর সেরকম আমার ভালো লাগছে না। দারুণ টক হয়েছে। এবার টক দই, বলে টক মিষ্টি দই, নামা খারাপ না। হুম, দিয়ে দাও যা দেবে, হয়ে গেছে। তুই নেবে না? আমাকে অনেকটা দিয়েছে। এবার খেয়ে দেখি মা মিষ্টি দই কেমন করেছে। বাপরে দারুণ মিষ্টি। দাদা বলছিল খুব চিনি দিয়েছে মা, সত্যি এত চিনি দিয়েছে নবদ্বীপের দইও হার মানবে। নবদ্বীপের দই তো মিষ্টি হয়, তো তার থেকেও বেশি মিষ্টি আমাদের ঘরে আজকে। বাপরে মা কেমন লাগছে? মাই তো করেছে ওই জন্য ভালো লাগছে। যে রান্না করবে জানবেন সে কোনো সময় খারাপ বলবে না, কোনো সময় খারাপ বলবে না। রাঁধুনি হোক আর মাই হোক, যে হবে হোক, কোনো সময় সে খারাপ বলবে না। হুম, ও ছক্কা সুন্দর হয়েছে, ছক্কাটা এত সুন্দর হয়েছে আমরা তিনজনাতে খুব ভালো খেলাম। মা বলছে ছক্কা ভালো হয় না, তো মানতে পারবে। দেখুন বাবা খেয়ে শেষ করে দিয়েছে একদম পরিষ্কার, আর এদিকে আমারও পরিষ্কার, আমি দ্বিতীয়বার নিয়েছিলাম তাও খেয়ে নিয়েছি। আর এদিকে দাদাও খেয়ে শেষ করে দিয়েছে। আর এদিকে মা একমাত্র বলছে ছক্কা ভালো হয় নাই। তাহলে কি বলবেন বলুন? রাঁধুনি যদি খারাপ বলে আর যারা খাবে তারা যদি ভালো বলে তাহলে কি বলবেন? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে, না আমি জানি না কী বলবে এখানে। অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার তো খাওয়া হয়ে গেল, মা আবার খাওয়া হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে, আর আমি খেয়ে হাত ধুয়ে চলে এসেছি। আর এইদিকে লক্ষ্মী রানীর ভাত একদম রেডি, 4টার সময় খেতে দেওয়া হবে। বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আজকের মতো আবার সামনে ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে।